জাপানে তাণ্ডব চালানোর পর এবার চায়নায় আঘাত এনেছে টাইফুন ডলফিন। স্থানীয় সময় রবিবার বিকালে দেশটির পূর্ব উপকূলে প্রায় ১৩৫ কিলোমিটার বেগে ঝড়টি আঘাত এনেছে বলে জানায় সেখানকার আবহাওয়া অধিদপ্তর। টাইফুনের আঘাতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি নিয়েছে স্থানীয় সরকার। পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে টাইফুনের প্রভাবে শক্তিশালী ঝড়ে ফিলিপিন্সে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। টাইফুন ডলফিনের আঘাতে লণ্ডভণ্ড চায়নার পূর্ব উপকূলের ঝেজিয়াং এলাকা। চলতি বছরে দেশটিতে আঘাত হানা ১৩তম ও সবচেয়ে ভয়াবহ টাইফুন এটি। ঝড়টি প্রথমে উহান শহরে আছড়ে পড়ে। ঝেজিয়াং প্রদেশের একটি বায়ুবিদ্যুৎ কেন্দ্রের ক্যামেরায় এই ঝড়ের চিত্র ধরা পড়ে, যদিও ওই বিদ্যুৎ কেন্দ্রটি আগেই বন্ধ করে দেয়া হয়েছিল। টাইফুনের প্রভাবে বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি, বাতাস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এমন ঝড়ের মধ্যেই সাংহাইয়ে অনেককে বাইরে আবহাওয়া উপভোগ করতে দেখা যায়। ঝড়ের সতর্কতায় এরই মধ্যে ওই এলাকার প্রায় ১৫০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। এরই মধ্যে চায়নার পূর্বাঞ্চলে বিভিন্ন এলাকা থেকে ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুধু সাংহাই থেকেই ৩০,০০০-এর বেশি মানুষ অন্যত্র আশ্রয় নিয়েছে। ডলফিনের প্রভাব পড়েছে প্রতিবেশী ফিলিপিন্সেও। সেখানকার ১ লাখের বেশি পরিবার বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসের কবলে পড়েছে। এরই মধ্যে সেখানে একাধিক হতাহতের ঘটনাও ঘটেছে। বৃষ্টির জন্য সেখানে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিষয়ক সংস্থা। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।